বর্তমান আধুনিক ঝা চকচকে আর প্রচণ্ড গ্ল্যামারে মিশে যাওয়া এক রঙিন দুনিয়ার ক্রিকেট শুরু হয়েছিল প্রায় 150 বছর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া লড়াইয়ে শুরু হওয়া টেস্ট ক্রিকেট নামক সেই খেলা দেখতে মাঠে 1,500 দর্শক উপস্থিত হয়ে যান। এরপর এমসিজিতে সেই ঐতিহাসিক টেস্টের পর কেটে গেছে কত যুগ, পৃথিবীতে বদলে গেছে কত কিছু, কত কিংবদন্তি গল্প লিখে বিদায় নিয়েছেন, আর পৃথিবীর নানা কোণে কত মানুষই বা স্বপ্ন দেখছেন এই ব্যাট বলের খেলাকে ঘিরে। স্টেডিয়ামে এখন দর্শক সংখ্যা সে তো লাখো সংখ্যাকেই ছাড়িয়ে যায়। টেস্ট ক্রিকেটের শতবর্ষী উদযাপনটাও এখন 50 বছর আগের এক ঘটনাতেই রূপ নিয়েছে। ক্রিকেটের বয়স এখন প্রায় 150 ছুঁই। তাই তো স্মরণীয় সেই মুহূর্তটাকে রাঙিয়ে তুলতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া, যেই ম্যাচ ঘিরে তুমুল আয়োজনের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। আমন্ত্রণ পেলেন রাজা তৃতীয় চার্লস, আর দর্শকদের টিকিট কাটা চলছে হুড়োহুড়ি। তো চলুন কি থাকছে সেই বিশেষ আয়োজনে তাই জানা যাক। 1877 সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয় ক্রিকেটের যাত্রা। 4 দিনেই শেষ হওয়া যেই টেস্টে 45 রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনে 1500 দর্শক উপস্থিত হলেও পরে তা পৌঁছয় 4500-তে। এরপর 12 বছর এই দুই দলের মধ্যেই ক্রিকেট সীমাবদ্ধ থাকার পর 1889 সালে দক্ষিণ আফ্রিকার আগমন ঘটে ক্রিকেটে। এরপর একে একে বিংশ শতকে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান সহ গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে ক্রিকেট। 1977 সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া উদযাপন করে শতবর্ষী ক্রিকেটের লড়াই। মজার বিষয় হলো সেই শতবর্ষী টেস্টেও অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে দেয় 45 রানেই। মেলবোর্নের যেই ইভেন্টকে বলা হয়েছিল 1956 সালের অলিম্পিক গেমসের পর সবচেয়ে বড় ইভেন্ট। স্টেডিয়াম দর্শকে উপচে পড়েছিল। রানী নিজে গ্যালারি থেকে দেখেছিলেন ম্যাচ, আর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ। সেই শতবর্ষী ঐতিহাসিক আয়োজনেরও 50 বছর কেটে গেছে। 2027 সালের 11 থেকে 15 মার্চ ফ্লাডলাইটের আলোয় শুরু হবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার শতবর্ষী টেস্টের লড়াই। আর যেই মঞ্চে পূর্বের সকল আয়োজনকেই টপকে গিয়ে আরও চমকে দিতে সকল প্রস্তুতি সারছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শুরু হয়ে গেছে 1 বছরব্যাপী কাউন্টডাউন। এরই মধ্যে দর্শকদের টিকিট কেনার লড়াইও শুরু হয়ে গেছে। প্রথম 4 দিনের জন্য এরই মধ্যে 1,25,000 টিকিটও বিক্রি শেষ। অবশ্য যেই ম্যাচে উপস্থিত হওয়ার জন্য দর্শকদের তুমুল চাহিদা থাকার কারণও তো আছে। শতবর্ষী টেস্টের মতন 150তম টেস্টেও ব্রিটিশ রয়্যাল পরিবারের নজর থাকবে সেই ম্যাচে। এবার রাজা তৃতীয় চার্লস আসছেন যেই ম্যাচ দেখতে, সাথে জীবিত সব আইসিসির হল অফ ফেম সদস্যরাও। 1977 সালের শতবর্ষী টেস্টে খেলা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সেই খেলোয়াড়রা, সাবেক টেস্ট অধিনায়করাও তো আমন্ত্রিত হচ্ছেন যেই ম্যাচে। আর যেই টেস্ট ম্যাচ একটা বিশেষ বার্তা নিয়েই উপস্থিত হচ্ছে। চিরাচরিত লাল বলের ডে টেস্টের পরিবর্তে পিঙ্ক বলে ফ্লাডলাইটের আলোয় হবে লড়াই, যার মাধ্যমে একই সাথে ক্রিকেটের অতীতকে সম্মান জানানোর মধ্য দিয়ে বর্তমানকে উদযাপন ও ভবিষ্যতের পথে নতুন আলোর প্রতীক হবে যেই ম্যাচ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান জানান, সেই মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার পরিকল্পনাই করছেন তারা। রাজা অথবা রাজপরিবারের কোনো প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য আমরা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সরকারের মাধ্যমে যথাযথভাবে আমন্ত্রণ জানিয়েছি। এটি আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আধুনিক টেস্ট ম্যাচ অনেক সময় 5ম দিন পর্যন্ত গড়ায় না, তাই আমরা চাইব রাজা ম্যাচের শুরুতেই উপস্থিত থাকুন। প্রথম দিনে প্রথম বলেই রাজপরিবারের কারো উপস্থিত থাকাটা আমরা নিশ্চিত করব। এই টেস্ট ম্যাচ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিনোদন ও আয়োজনগুলোকে স্মরণীয় করে তুলতে আমাদের দারুণ কিছু পরিকল্পনা রয়েছে, যাতে ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যথাযথভাবে উদযাপন করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই সব কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাবো, যারা টেস্ট ক্রিকেটকে এত দারুণ ও স্থায়ী এক থিয়েটারে পরিণত করেছেন। মেলবোর্নে বিশ্ব ক্রিকেট পরিবারকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।